الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومحبوبنا ومصدوقنا ومولانا محمدا عبده ورسوله أرسلاه بالحق بشيرا ونذيرا وشهيدا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد قولون সবাই আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأخرى آياته قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن الكريم عن حارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن الجماعة والسمع والطاعات والهجرات والجهاد في سبيل الله وأنه من خرج من الجماعة قدر شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجعه من دعا بدعوة الجاهلية فهو من جوسي جهنم
قيل يا رسول الله صلى الله عليه وسلم من سام وصلى قال من سام وصلى وزعم أنه المسلم وأخرى حديث قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মন উজাড় করে হৃদয় থেকে আল্লাহর প্রিয় মাহবুবের শানে আমার সাথে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد القرآن পথে যারা দিয়ে গেল প্রাণ তাদের পথে নাও আমাদের আল্লাহ মেহেরবান ওগো দয়াবান কেন তোরা নিলি কেরে আমার বুকের ধান তাই তো কাঁদে সকাল সাজে আমার দুনয়ন আমার দুনয়ন আলহামদুলিল্লাহ চাকলাহাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চাকলাহাট ইউনিয়নের সংগ্রামী আমির হাফেজ ইয়াকুব আলী মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় সদর উপজেলার সম্মানিত সংগ্রামী আমির মুহতারাম শফিউল আলম জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে এবং আমার সামনে পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক যুবক তরুণ কচিকাঁচা পর্দার অন্তরালে যারা শুনছেন আমার মা ও ভগ্নী সমতুল্য মহিলাগণ সাংবাদিক বন্ধুরা ছাত্র শিক্ষক প্রাণ প্রিয় আমার ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
নিজের মস্তককে অবনত করে শতকোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করে এই পৃথিবীর মহামানব ইহকাল এবং পরকালের সাইয়্যিদ নেতা সমস্ত রাসূল এবং নবীগণের ইমাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনাত চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন বিশ্ব নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করার এবং শোনার জন্য এলাকার লক্ষ হাজারো মানুষদের মধ্য থেকে আল্লাহ বাছাই করে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে ক্ষণিক সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন যে আল্লাহ এলাকার মানুষদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই জায়গায় বসার তৌফিক দান করলেন, মেহেরবানি করলেন, রহম করলেন। ওই আল্লাহর দরবারে হৃদয়ের মণিকোঠা থেকে কণ্ঠের সমস্ত জোর উজাড় করে দিয়ে তার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের মুক্তির কাণ্ডারি, মানবতার পরম বন্ধু, যেই রাসূল সারাটি জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। এই পৃথিবীর ঘুণে ধরা সমাজ অসভ্য জাহেলি মানুষদেরকে সোনার মানুষে রূপান্তরিত করার জন্য, বর্বর এবং অসভ্য সমাজকে সোনালী সমাজে রূপান্তরিত করার জন্য দীর্ঘদিন রাত দিন সদা সর্বদা মানুষের কাছে আল্লাহর উলুহিয়াতের দাওয়াত পৌঁছিয়েছেন, আল্লাহর কালাম পৌঁছে দিয়ে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথের দিকে নিয়ে এসেছেন। সেই রাসূলের আদর্শ আজও পৃথিবীতে বিদ্যমান। প্রায় 250 কোটি মুসলমান এই পৃথিবীতে অবস্থান করছে। আল্লাহর রাসূলের আদর্শ আছে, আল্লাহর কোরআন বিদ্যমান আছে, কিন্তু প্রতিটি মুসলমান রাষ্ট্রে অন্যায় অবিচার অনাচার চলছে, দাও দাও করে অশান্তির আগুন জ্বলছে। কারণ একটা, এই মানুষগুলি এই নাম কেউ আসতে আমরা মুসলমানেরা আল্লাহর বিধান ভুলে গিয়ে কোরআনকে ছেড়ে দিয়ে মানব রচিত বিধানের কাছে মাথা নত করে নিজেদের শান্তি হারিয়ে অশান্তি কুড়িয়ে নিয়েছি। কথা ঠিক না ঠিক? আজ ওই একবিংশ শতাব্দীতে যদি আমরা সকলে মিলে আল্লাহর রাসূলের মহান আদর্শকে গ্রহণ করি, তাহলে দুনিয়াটা হবে সুখ এবং শান্তিময়, মৃত্যুর পরের জীবনে মিলবে নাজাত এবং আল্লাহর জান্নাতের গ্যারান্টি। আমরা সেই রাসূলের শানে মন উজাড় করে আবারও দরুদ ও তাসলিম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব পাশে আমার সোনা ভাইয়েরা, আমার যুবকেরা তোমাদেরকে জান্নাত হাতছানি দিয়ে ডাকছে, তোমরা এসে সামিয়ানার নিচে বসো, গোলমাল করো না আমার প্রিয় ছোট ভাইয়েরা। আমি আপনাদের খেদমতে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা ফাতির 28 নম্বর আয়াত, সূরাতুল আল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আহমদ এবং তিরমিজি শরীফের একখানা হাদিস পাঠ করেছি। বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিসের কিয়দাংশ পাঠ করেছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে
যেই কথাগুলি আপনাদের সামনে বলার জন্য আমার মহান আল্লাহ বাজেট করে রেখেছেন, আমি সেই কথাগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা পাব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। আমার ভাইরা, আজকের এই মাহফিলের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা সারা জীবন ভরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী পালন করে থাকি, কথা ঠিক না ঠিক? এবারও রাষ্ট্রীয়ভাবে তার ব্যতিক্রম হয়নি। ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়া আমাদের মান্যবর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন, এই পৃথিবীতে আল্লাহর নবীর জন্মদিবস রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমন হয়নি, বরং আল্লাহর নবীর আগমন হয়েছে সারা বছর আল্লাহ রাসূলের গোটা জীবন নিয়ে আলোচনা করা এবং সেই আলোচনার আলোকে আমাদের জীবন, পরিবার ও রাষ্ট্র গঠন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিলাদুন নবী শব্দের অর্থ হলো আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী, সিরাত মানে হলো পথ। আল্লাহর নবী রেখে যাওয়া যে মত, রেখে যাওয়া যে পথ, বিশেষ করে নবুয়ত প্রাপ্তির পরের 23 বছরের যে জিন্দেগানি আমাদের সামনে রয়েছে, এই গোটা জীবনী হলো আল্লাহ রাসূলের সিরাত। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা যদি শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্মদিবস, কিভাবে জন্ম হলো, কোথায় জন্ম নিলেন, কত তারিখে জন্ম নিলেন, কোন মায়ের দুধ পান করলেন, মা হালিমার বাড়িতে তিনি কিভাবে লালিত পালিত হলেন, কিভাবে তিনার সিনা মোবারক অপারেশন করা হলো, কিভাবে তিনি আবার মায়ের কোলে ফেরত আসলেন, বাবার কবর জিয়ারত করে যাওয়ার সময় মাকে আবওয়া নামক স্থানে হারালেন, শুধুমাত্র যদি আল্লাহর নবীর এই ছোট্ট জীবনী আলোচনা করে গোটা জীবনী যদি আমরা রেখে দেই, এটা যদি জানার চেষ্টা না করি, তাহলে কি আমাদের গোটা জীবনে আল্লাহর রাসূলের আদর্শ মানা সম্ভব হবে? এই জন্য মিলাদুন নবী পালন করবেন, করেন, আমার এতে বাধা নেই, নিষেধ নেই। তবে জরুরত হলো আল্লাহর নবীর গোটা জীবনী আলোচনা করা, কথা ঠিক না বেঠিক? এই সুযোগে আমি গলা ভিজে নেই, আপনারা একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল এই পৃথিবীতে কোন সমাজের সময়, কোন পরিবেশে, ওই সময় রাষ্ট্রীয় অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, সামরিক অবস্থা কেমন ছিল, বিচার ব্যবস্থা কেমন ছিল, আল্লাহ রাসূল জন্মের পরে তেনার শিশুকাল তিনি কিভাবে কাটালেন, তেনার যৌবনকাল কিভাবে তিনি যৌবনকাল কাটালেন, তিনার ব্যবসায়ী জীবন কেমন ছিল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পার্টনারে ব্যবসা করলেন, তিনার ব্যবসায়ী জীবন কেমন ছিল,
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহটা কেমন ছিল? প্রস্তাব কে দিল? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। বিবাহের পরে দাম্পত্য জীবন কেমন ছিল? আমার ভাইরা, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগে সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য, সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম তুলে দেওয়ার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন, সেটা কেন টিকলো না? এরপরে তিনি কিভাবে নবুয়ত পাইলেন? নবুয়ত পাওয়ার পরে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার পরে তিনার উপরে কিভাবে বাধা আসলো, এই বাধা উপেক্ষা করে জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার সেই সময়কার প্রতিষ্ঠিত শাসকগণ আল্লাহ রাসূলের দাওয়াতকে কতভাবে বাধাগ্রস্ত করলেন। অবশেষে আল্লাহ নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করবেন। এই রাষ্ট্র তিনি কিভাবে পরিচালনা করবেন, এর জন্য মেরাজে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। মেরাজে গিয়া আল্লাহর নবীর এই রাষ্ট্র পরিচালনার প্রশিক্ষণ তিনি দিলেন। আমাদের জন্য একটি কল্যাণ রাষ্ট্রের 14টি মূলনীতি তিনি নিয়ে আসলেন। অবশেষে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে মদিনা সনদের মাধ্যমে তিনি মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাষ্ট্র পরিচালনা করতে আর দাওয়াত দিতে না দিলেই 2 বছরের মাথায় মক্কা শাসক গোষ্ঠী বরদাস্ত করতে পারল না। আল্লাহ নবীর এই মিশনকে থামিয়ে দেওয়ার জন্য যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। হক ও বাতিলের মধ্যে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এরপরে যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হলো। দিক বিদিকে দাওয়াত চলতে থাকলো। পরের বছরে আবার উহুদের যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহর রাসূলের দান্দান মুবারক শহীদ হলেন। সমস্ত সাহাবাগণ 2 জন মাত্র সাহাবা বাদ দিয়া গোটা সাহাবারাই রক্তাক্ত হলো। 70 জন শাহাদাত বরণ করলেন। আমার ভাইরা, তারপরে খন্দকের যুদ্ধ, এরপরে হুনাইনের যুদ্ধ, তাবুক অভিযান, মুতা অভিযান। আল্লাহ রাসূলের জীবদ্দশায় 126টি যুদ্ধ হয়েছে। তার মধ্যে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমার নেতা, আমার রাসূল সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। বাকি 99টি যুদ্ধ মদিনায় বসে কারো নেতৃত্বের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করেছেন, সাহাবাদের নেতৃত্বের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। অবশেষে মক্কা বিজয়, মক্কা বিজয়ের পরে বিদায় হাত, অবশেষে আল্লাহ রাসূলের ইন্তিকাল। আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের এত বড় জিন্দেগানি আজকের এই 4 ঘন্টায় আলোচনা করা কিন্তু সম্ভব নয়। কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, কিছু না কিছু তো আলোচনা করাই লাগবে, যেহেতু আমাকে আপনারা এই গুনাহগারকে এলাকায় এত বড় বড় আলেম, আমি কিছু আলোচনা শুনলাম। আমার ডানে বামে যারা বসে আছে, আমার চাইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জেনারেটর আছে, ইন্নালিল্লাহ। এবার তাড়াতাড়ি স্টার্ট দেন না, খালি মুখে বলা যায় না ভাই, জানে কুলায় না। প্রতিদিনের মাহফিল ঠিক আছে তো আপনার? ঠিক আছে। এ ভাই, কি ব্যাপার? আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের লম্বা জিন্দেগানি আলোচনা করতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের গোটা জিন্দেগানি আলোচনা করা আমার দ্বারা সম্ভব না। কথা ঠিক না ঠিক?
এই জন্য আপনাদের সামনে আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটু জেনে নিতে চাই, আজকের এই মাহফিলে এসে বসতে পেরে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? কতক্ষণ আলোচনা শুনবেন? ফজরের নামাজ পড়বেন তো? সারা রাত আলোচনা করলে ফজর কাজা হবে না? আমার ভাইয়েরা, আমার নবীর লম্বা জিন্দেগানি থেকে আজকের এই মাহফিলে এই এলাকার মানুষ সহ আমি গুনাহগারের বর্তমান প্রেক্ষাপটে 21 শতাব্দীতে যেই জিনিসগুলি আমাদের জন্য অতীব প্রয়োজন, এই রকম কিছু কথা যেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জবান থেকে বের করে দেয়। সকলে বলুন আমিন। আমার আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর রাসূলকে আল্লাহ কি দিয়ে এই পৃথিবীতে পাঠালেন, এটা জানার দরকার আছে না নাই? নাকি শুধু ইতিহাস জানবেন? হ্যাঁ, ইতিহাস আমি বলতে পারি, সমস্যা নাই, যেহেতু আল্লাহর রাসূলের জীবনের অনেক ইতিহাসই অধ্যয়ন করা আছে। কয়েক মিনিটের একটা ইতিহাস আপনাদের সামনে বলে নেই। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, আর মক্কা বিজয় হওয়ার পরে মক্কার মানুষেরা আত্মসমর্পণ করলো। যারা আত্মসমর্পণ করলো না, ওরা দেশ থেকে পালিয়ে গেল। কেউ পাহাড়ের গুহায় লুকালো, কেউ দেশান্তরী হয়ে গেল, কেউ অন্য দেশে চলে গেল, কেউ আত্মগোপন করলো। আমার ভাইরা, কারণ একটাই ছিল, এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কিছু প্রোপাগান্ডা আছে না নাই? শিবির মানেই রক্কাটা, জোরে কর নাউজুবিল্লাহ। মরহুম আল্লামা মাওলানা শহীদ মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন, আপনারা যদি একটা রুগী দেখাতে পারেন যে রুগীটার রগ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন ছেলে কেটেছে, তাহলে আজ থেকে আমি ইসলামী আন্দোলন করা বাদ দিয়ে দিব। তিনার চ্যালেঞ্জের মোকাবেলা করতে কেউ আগায়া আসে? আরো অপবাদ আছে না নাই? বাংলাদেশ জামাত ইসলামী মানে রাজাকার, আল বদর, তারপরে মাঝখানে আসলো জঙ্গিবাদ। আমার ভাইরা, আপনারা কি মনে করেন আমার রাসূলের আন্দোলনে, আমার রাসূলের উপরে যারা ইসলাম গ্রহণ করেছিল অন্য মুসলিম, তিনাদের উপরে কি কোন ধরনের এইরকম তকমা লাগানো হয় নাই? লাগানো হয়েছে বলেই অধিকাংশ সাধারণ মানুষেরা আল্লাহ রাসূলের দাওয়াতকে শুনতে দেওয়া হতো না, শোনার সুযোগ পেত না, দূরে থেকেই ভয় করত। যে ভয়টা অনেকের ভেঙেছিল মক্কা বিজয়ের পরে। আর বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে যে প্রোপাগান্ডা আছে, তার 70 থেকে 80% দূর হয়ে গেছে নতুন বাংলাদেশ হওয়ার পরে। আমার ভাইরা, বন্ধুরা, মক্কার লিডাররা বলতো মুহাম্মদ হলো সন্ত্রাসী, আমাদের ধর্ম বিরোধী, রাষ্ট্র বিরোধী, মুহাম্মদ একজন জাদুকর, ওর কথা যে শুনবে সে তার বাবা মাকে ভুলে যাবে, স্ত্রীকে ভুলে যাবে, তার কথার মধ্যে জাদু আছে। এরকম ভয় দেখানো হতো। মক্কা বিজয়ের পরে ওই মানুষগুলি আল্লাহর রাসূলের ভয়ে দিক বিদিক পালানো শুরু করলো। এই পালানো মানুষদের মধ্য থেকে একজন বুড়ি, যার সম্বল ছিল তার কাপড় চোপড়, কিছু খাওয়া সহ একটা টোপলা, এই টোপলা নিয়ে বুড়ি ছুটছে। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে বুড়ি ছুটছে।
টোপলা ভালো করে নিতেও পারে না, কয়েক কদম আগায়, ভারে আর নিতে পারে না, আবার টোপলা নামায় থামে। ভাগ্য গুণে আল্লাহর নবীর সামন দিয়া পালাচ্ছে। কার ভয়ে পালাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে পালাচ্ছে। কার সামন দিয়া পালাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে পালাচ্ছে। যেহেতু টোপলা ভালো করে তুলতে পারে না, আগাইতে পারে না, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বুড়িকে দেখে বলছে, মা তুমি কোথায় যাবা? কত দূরে তুমি যাবা? তুমি তো টোপলাটা নিতে পারছো না, কেন এবার তুমি এইভাবে যাচ্ছ? তুমি কি তোমার বেটার বাড়ি যাবা না বিহাই বাড়ি যাবা? বুড়ি বলছে, তুমি কি জানো না মক্কা দখল করেছে সন্ত্রাসী মুহাম্মদ? যেরকম নাউজুবিল্লাহ, ওই মুহাম্মাদের ভয়ে আমি পালাচ্ছি রে। আল্লাহ রাসূল বললেন, কোথায় পালাবেন? বলল, অনেকেই পাহাড়ের গুহায় লুকাইছে, আমিও সেইখানে গিয়া পালাবো। আপাতত কিছুদিন আত্মগোপন করে থাকতে চাই, তারপরে যখন মুহাম্মাদের রাগ কমবে তখন বাইরে বেরোবো। আল্লাহর নবী বলছে, মনে যদি কিছু না নেন তাহলে আমি আপনার টোপলাটা আগাইয়া দিতে চাই। আমার দুস্থ ভাইরা, বন্ধুরা আমার, অজ্ঞতার পরে বুড়ি রাজি হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুড়ির টুপলা ঘাড়ে নিয়া পাহাড়ের দিকে ছুটলো। বুড়ি পিছে পিছে যায়। পাহাড় পর্যন্ত পৌঁছার পরে গুহার ভিতরে আরো অসংখ্য মানুষ সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে পালিয়ে আছে। ওই জায়গায় গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে কিছু মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ভয় পেয়েছে, আবার সাহস করছে, একাই যেহেতু এসেছে অতএব ভয়ের কিছু নাই। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির টুপলা ওই গুহার ভিতরে লোকের সামনে রেখে বুড়ির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, এবার আমি যেতে পারি। যখন বুড়ি বলেছে, যাও বাবা, অনেক উপকার করেছো, ধরে বলে সুবহানাল্লাহ, তুমি মুহাম্মদের হাত থেকে আমাকে বাঁচিয়েছো। আল্লাহ রাসূল গুহা থেকে বের না হতেই গুহার একজন মানুষ বলছে, বুড়ি রে, তুমি কি করলা? কার মাথায় তুমি তোমার টুপলা উঠাইয়া এখানে নিয়ে আসলা? বুড়ি বলছে, কেন? এই তো আমার উপকার করতে চাইলো, আমি তারে চিনি না। ওই লোক বলছে, রে মা, তুমি এই গুহায় কেন আসছো? বলছে, আমি মুহাম্মাদের ভয়ে পালাবার জন্য গুহায় আসছি। ওই লোক বলছে যে, যার ভয়ে তুমি পালাইলা গুহায়, তার মাথায় তুমি তোমার টুপলা উঠাইয়া দিলা। বুড়িবার চোখের পানি ছেড়ে দিয়া দৌড়াইয়া গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা জড়াইয়া ধরে বলছে, বাবারে, আমি চিনি নাই, মাফ করে দাও। তোমার ব্যাপারে আমার কানে যে সকল অপপ্রচার এসেছে প্রমাণ হলো সবই মিথ্যা। আর তুমি যে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসেছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি যে গোটা বিশ্বের জন্য শান্তি অশান্তি দূর করে দেওয়ার বিধান যে তুমি নিয়ে এসেছো, আমি আজকে প্রমাণ পেলাম। অতএব তোমার ভয়ে পালাতে চাই না রে বাবা, দয়া করে তোমার পায়ে আমার জায়গা করে দাও, আমারে পড়াইয়া দাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এইরকম যদি আরো 100টা আল্লাহর নবীর জীবন থেকে করুণ ঘটনা বলতে বলেন, আলহামদুলিল্লাহ বলতে পারবো, কিন্তু এই ঘটনা শুনলে জীবনের পরিবর্তন হবে না। কথা ঠিক না ঠিক? এই সকল শত ঘটনা শুনেও সমাজের পরিবর্তন হবে না। এইরকম অসংখ্য আলোচনা শুনেও রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। সময় এসেছে এখন আল্লাহর নবীর জীবনী আমাদের জীবনের সাথে মিলাইয়া এই গুণে ধরা, এই নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য রাসূলের সুন্নাতকে সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের এখন হাওয়া বইছে। কথা ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য কি নিয়ে আসলেন, তিনার জীবনের মিশন এবং ভিশন কি, আমরা বর্তমানে কোন অবস্থায় আছি, এই অবস্থার পরিবর্তন করে কোন অবস্থায় আমাদের যাওয়া দরকার, এই 4টা জিনিসের উপরে আজকে আমার আলোচনা। শুনতে রাজি আছেননি? কেউ তো উঠবেন না ভাই, উঠাউঠি করলে বড় কষ্ট ভাই। আমাকে টাকা দেওয়া হয় না, 8 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে, আমি টাকা নেইও না চাইও না, টাকা নেওয়া হয় না, গাড়ির তেল খরচ করে আসি শুধুমাত্র আমার এই এলাকার ভাইরা হৃদয়ে কোরআন গ্রহণ করবে, জীবনের ভুলগুলি বুঝতে পারবে, অনুতপ্ত হবে, তওবা করবে, জান্নাতের রাস্তার দিকে ফিরে আসবে, এই আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের ঘরে, আপনাদের দুয়ারে, আপনাদের মাঠে আমি আসি। যদি কথা ভালো না লাগে বলবেন, কথা বন্ধ করে দেব। উঠাউঠি করলে বড় কষ্ট লাগে। আমি যে আলোচনা করব, এইরকম আলোচনা কোন বক্তার মুখ থেকে শুনতে হলে এই সময়ে কম পক্ষে 50,000 টাকা গুণা লাগবে। আমার ভাইয়ের আলোচনা শুরু করছি, অনেক কথা হয়ে গেল। শুরু করার আগে একটু দোয়া চাচ্ছি, দোয়া করবেন? দোয়া করবেন তো? আমার জন্য দোয়া আমি আগেই চেয়েছি, এবার দোয়া চাচ্ছি। আজকের এই মাহফিলটা যদি জুলাই মাসের 18 তারিখে হতো, আয়োজন করা হতো, তাহলে কি আজকের এই মাহফিল করা সম্ভব হতো? যদিও সম্ভব হতো, অনুমতি নেওয়া লাগতো ডিসি সাহেবের, অনুমতি নেওয়া লাগতো এসপি সাহেবের, তারপরে ওসি সাহেবের, তারপরে এই ইউনিয়নের দায়িত্ব এসআই, তারপরে যারা শাসক গোষ্ঠী তাদের জেলা সম্পাদকে, তাদের থানা সভাপতি সম্পাদক, ইউনিয়ন সভাপতি সম্পাদক, ওয়ার্ড লিডার, তারপরে আরো 10 জন চামচা, 50 জনের অতিথির নামের তালিকা, বক্তার নাম হারাইয়া যাইতো। কথা ঠিক না বেঠে? তারপরেও আলোচনা শুরু করলে 3-4 ট্রাক পুলিশ পিকআপ, এরপরে কিছু শয়তানের পক্ষ থেকে পাহারাদার মোবাইল নিয়ে রেকর্ড করার জন্য আমার মায়ের বিরুদ্ধে কিছু কয় নাকি? আমার ভাইরা, যাদের কারণে আজকে আমরা উন্মুক্ত ময়দানে আল কোরআনের আলোচনা শোনার সুযোগ পেলাম, আল কোরআনের কথা স্বাধীনভাবে বলার এত সুন্দর পরিবেশ পেলাম, যে হাজারেরও ভাই জীবন দিয়ে দিল, 400 অধিক ভাই নিজের চোখ হারিয়েছে, 20 থেকে 25 হাজার মানুষ আহত হয়েছে, এখনো অনেকের শরীরে বুলেট ভিতরে ঢুকে আছে, অনেক ভাইকে বিদেশে নেওয়ার প্রয়োজন চিকিৎসার জন্য, যারা নিজেদের জীবন দিয়ে ত্যাগ স্বীকার করে নতুন বাংলাদেশ দিল, অনেকের সংসারে অভাব অনটন লেগে আছে। কথা ঠিক না বেঠে? আপনারা সৌভাগ্যবান, পঞ্চগড় সদর উপজেলায় একজন শহীদ হয়েছে, তাও আবার আপনাদের সাকলা ইউনিয়নে
নতুন চাকলায় তার মায়ের বাড়ি নানির বাড়ি, আর এইখানে নায়েকপাড়া তার বাবার বাড়ি। নাম সাগর ইসলাম। 2024 সালে সে এসএসসি পাশ করেছে। মাটা তার বুদ্ধি প্রতিবন্ধী, পাগল হওয়ার মতন ঔষধ খাওয়াইতে হয় নিয়মিত। তার নানি একমাত্র তার অবলম্বন। নানি এবং মায়ের ভবিষ্যৎ অবলম্বন ছিল আমাদের এই সাগর, শহীদ সাগর। আজকের এই মুক্ত মঞ্চে কথা বলার জন্য জীবন দিয়েছে সে। তার সংসারের অভাব আমরা তার মায়ের বুক, তার নানির কোল আমরা কিন্তু পূরণ করতে পারবো না। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা, কিন্তু যে আল্লাহ পূরণ করতে সক্ষম, যে আল্লাহ তার মা ও বাবার মনের মধ্যে শান্তি দিতে সক্ষম, যে আল্লাহ তার নানির কোল ভরে দিতে সক্ষম, যে আল্লাহ তার সংসারের এই সাগর সহ বাংলাদেশে প্রায় সহস্রাধিক শহীদ। আমি বাউলাগঞ্জ বাজারের পশ্চিমে শহীদ ভাইটির নাম মনে নাই, আবু সাইদ সম্ভবত। রংপুরের আবু সাইদের শাহাদাতের দৃশ্য দেখে সে বলেছে, আমার নাম আবু সাইদ। আবু সাইদ যদি জীবন দিয়ে প্রমাণ করতে পারে দেশ স্বাধীন করা দরকার, তাহলে আমিও শহীদ হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু করেছে, নামাজ পড়েছে, মিছিলে গিয়েছে গুলি খেয়ে। যেই দিন সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেই দিন তার স্ত্রীর কোলে একমাত্র 14 দিনের সন্তান। আমি ওই বাড়িতে গিয়ে যখন সন্তানটি কোলে নিয়ে তার চেহারার দিকে তাকালাম, অসংখ্য মানুষ, আমরা সেখানে 500-700 মানুষ। কারো চোখের কোনা শুকনা ছিল না, সবারই চোখের কোনা ভিজে গিয়েছিল। ওই যুবতী বোনটি পর্দার সাথে সামনে যখন আসলো, তার চোখের পানি দিয়ে দেখা ভিজে গেল। আমার ভাইরা, ওই বোনকে কোনো কিছু দিয়ে সান্ত্বনা দেওয়া সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ পারে না নাই। যে আল্লাহ পারবেন, আমরা সেই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ, যে বন্ধুরা, যে ভাইয়েরা, যে মায়ের বুক খালি করে এদেশের নতুন স্বাধীনতা এনে দিল, যে 14 দিনের শিশুকে পিতৃহারা করে এদেশে কোরআনে কথা বলার পরিবেশ করে দিল, আল্লাহ আমাদের ওই শহীদ ভাইদের জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, ওই পরিবারগুলির ব্যবস্থা তুমি তোমার কুদরতি সাহায্যের মাধ্যমে তাদের বাবা মার মনে শান্তি দাও, অভাবকে দূর করে দাও। যারা আহত হয়েছে তাদের সুস্থ করে দাও। যাদের চোখগুলি এই নতুন বাংলার জন্য তুমি নিয়েছ, দুনিয়ার আলো আর মৃত্যুর আগ পর্যন্ত দেখতে পারবে না, কিন্তু তাদেরকে যদি তুমি মাফ করে দাও, তাহলে জান্নাতে যেন তোমার নিয়ামতগুলি তারা চোখ দিয়া দেখতে পারে। সবাই বলুন আমিন। আমার বন্ধুরা, আমি আমার আলোচনা শুরু করছি। শুরুতে আবারও বিতাড়িত, ঘৃণিত, অভিশপ্ত, জান্নাতে যাওয়ার পথে ওত পেতে থাকা মানুষের প্রকাশ্য শত্রু শয়তান থেকে আবারও একটু আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেই। সকলে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق। তিনি সেই সত্তা আল্লাযী, যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু, তিনার রাসূলকে
বিল হুদা, হিদায়াত দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। হিদায়াত কি? হিদায়াত হইল আল কোরআন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে হিদায়াত যে আল কোরআন, আল্লাহ নিজেই তাফসীর করে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনটাই হইল মানুষের জন্য হিদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিদায়াত যারা গ্রহণ করবে, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, দুনিয়াতে যারা এই হিদায়াত গ্রহণ করবে, নিজেদের জীবনটাকে হিদায়াতের সাথে ফিট করে নিবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদের অভাব, অভিযোগ, চিন্তা, বেদনা, দুঃখ, কোন রকমের টেনশন কোনটাই রাখবো না। আমি আল্লাহ মৃত্যুর পরে তাদেরকে কোনো ভয় আমার পক্ষ থেকে, আবার জাহান্নামের পক্ষ থেকে তাদের জন্য থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিদায়াত যারা গ্রহণ করবে, আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের দরজা, রহমতের দরজা খুলে দিবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলছেন, কোন দেশবাসী, কোন গ্রামবাসী, এলাকাবাসী যখন আমি আল্লাহর উপরে ঈমান আনে, বিশ্বাস রাখে, তাকওয়ার নীতি অবলম্বন করে, এটা হিদায়াতের অংশ। যখন তারা এইটা ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আসমান থেকে, ওয়াল আরদ এবং জমিন থেকে বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই সময়ে তিনি মক্কায় জন্মগ্রহণ করলেন, ইতিহাস সাক্ষী, ওই সময় মক্কার মানুষেরা পেটের জ্বালায়, পেটের ক্ষুধায় রাস্তায় দাঁড়িয়ে দিন দুপুরে ডাকাতি করত, ছিনতাই করত। আমার নবী নবুয়ত পাওয়ার পরে 23 বছর পরিশ্রম করে 127টি যুদ্ধের মোকাবেলা করে মক্কা বিজয় করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। পরবর্তী ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক একেবারে এই পৃথিবীর যত আয়তন, তার অর্ধেক আয়তনের প্রেসিডেন্ট হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার শাসনামলে ওই মক্কা রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের ধনবান মানুষেরা যাকাতের টাকা মাথায় নিয়ে 6 মাস পর্যন্ত ঘুরেছে আর খুঁজেছে, যাকাত খাওয়ার মতন, যাকাত দেওয়ার মতন লোক পাওয়া যায় না। ইট ইজ ইসলাম, দ্যাট ইজ ইসলাম। বর্তমান যুগে আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পরে আফগানিস্তান, যেই রাষ্ট্রটা প্রায় 100 বছর রাশিয়া, চীন, আমেরিকা সহ শোষণ এবং শাসন করলো, প্রায় 2 বছর আগে তালেবানরা সেই রাষ্ট্র স্বাধীন করলো। 2 বছরের মাথায় এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান সমস্ত রাষ্ট্রগুলিকে পিছনে ফেলে দিয়া অর্থনীতি ভাবে তারা সবার আগে চলে গেছে। ইট ইজ ইসলাম। মানুষ যদি আল্লাহর আইন মানে, মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, মানুষের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মানুষ যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র এবং সমাজ শাসন করে, তাহলে ওই রাষ্ট্রতে আল্লাহ এইভাবেই যুগে যুগে বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই পৃথিবীতে শান্তি আনয়ন করার জন্য আল্লাহর নবীকে পাঠাইলেন 1 নম্বরে কি দিয়া? ভাই আপনারা বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? কষ্ট যদি না হয় তাহলে আমি আলোচনা করার পরে প্রশ্ন করলে জোরে উত্তর দিবেন। আল্লাহ রাসূলকে 1 নম্বরে কি দিয়া পাঠাইলেন? হিদায়াত। হিদায়াত আল কোরআন। আমার ভাইয়েরা, কথা সংক্ষিপ্ত করছি, কারণ দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করা আমার অভ্যাস নাই।
এটা আমি নিজেও পছন্দ করি না, কারণ বিশ্রামের প্রয়োজন আছে না নাই? আমিও পরিশ্রমী মানুষ, ফজরের নামাজ পড়ে নিজের সংসারে কিছু কাজ করেছি। আজকে সাংগঠনিক কোনো প্রোগ্রাম ছিল না, সুযোগ পেয়ে কিছু কাজ করেছি। 10টার সময় মাদ্রাসায় গেছি, আবার 12টার সময় টিএনও অফিসে গেছি, টিএনও অফিস থেকে 2:30টার সময় আবার নতুন ডিসি মহাশয়ের সাথে সৌজন্য সাক্ষাতে গেছি। সেখান থেকে বের হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা কর্মী সম্মেলন ছিল, সেইখানে গিয়ে কয়েক মিনিটের ভাষণ দিয়েছি। সেইখান থেকে বাড়িতে গেছি, কিছু কাজ করেছি। ওইখান থেকে সালাত আদায় করে আপনাদের উদ্দেশ্যে আবার রওনা হয়েছি। বাড়ির যাইতে 12টা 12:30 বেজে যাবে। 3.5 ঘন্টা 4 ঘন্টার বেশি ঘুমানো সম্ভব হয় না। 8 তারিখ থেকে নিয়মিত প্রোগ্রাম হচ্ছে, এই সিরাত মাহফিল হচ্ছে। 29 তারিখ পর্যন্ত একদিনও বাদ নাই। আমারও রেস্টের প্রয়োজন আছে না নাই? কাজে দীর্ঘ রাত করে আপনাদের কেউ কষ্ট দিব না, আমি নিজেও কষ্ট পেতে চাই না। আমি বলছিলাম আল্লাহ রাসূলকে আল্লাহ কি দিয়া পাঠিয়েছেন? 1 নম্বরে কি দিয়া পাঠাইছেন? হিদায়াত। আমার ভাইরা 2 নম্বর ওয়াদিনিল হক। দিন মানে হলো, বলেন দেখি আপনারা কি বলেন? জীবন ব্যবস্থা। শিখে গেছেন এখন, আলহামদুলিল্লাহ। এখন দিন মানে আর ইসলাম কয় না মানুষ, খুব কম মানুষে কয়। দিনের অরিজিনাল কোরআনের ব্যাখ্যা, কোরআন থেকে নেওয়া। এই শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, আল্লাহ দেওয়া আইন কানুন। যে আইনের মাধ্যমে আমি ঘুমাবো, যে আইন মেনে চলে আমার চুলাঘর জ্বলবে, যে আইন মেনে চলে আমার সমাজের বিচার আচার হবে, যে আইন দিয়ে আমার মসজিদ চলবে, আমার মাদ্রাসা চলবে, যে আইন দিয়ে আমার ব্যাংক চলবে, যে আইন দিয়ে আবার কৃষি খামার চলবে, যে আইন দিয়ে আমার কারখানা চলবে, যে আইন দিয়ে আমার আইন শৃঙ্খলা বাহিনী চলবে, যে আইন দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা হবে, যে আইন দিয়ে অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব স্থাপন করা হবে, যে আইন দিয়া এই বাংলাদেশে নয় শুধু গোটা বিশ্বে শান্তি স্থাপিত হবে, এই বিধি বিধানের গোটাটার একসাথে নাম হলো দিন, দ্বীনুল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হক শব্দের অর্থ হলো সত্য। হকের পারিভাষিক অর্থ হলো যার যে অধিকার, সেই প্রাপ্ত অধিকার তাকে দিয়ে দেওয়ার নাম হইল হক। উদাহরণ হইল, আমার বাবা মারা যাওয়ার পরে আমরা 5 ভাই 2 বোন, আমার বাবার রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তির আমার অর্ধেক পাবে আমার বোন। আমার চেয়ে যিনি 40 বছরের বড় ভাই, তিনিও যতটুকু পাবেন, আমি 40 বছরে তার ছোট, আমিও ততটুকু সমান পাবো। এটা হলো আল্লাহর আইন। আর বাবার সম্পত্তির মধ্যে আমার হক। ধরে বলেন সুবহানাল্লাহ। এটাই হইল ইসলামের বিধান। মানুষের জন্য যে বিধানের প্রয়োজন, যে বিধানের মাধ্যমে সমাজ থেকে অশান্তি দূর হবে, রাষ্ট্রে শান্তি বিরাজ করবি, মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি ধর্ষণ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সেই বিধানের নাম হইল দ্বীন, হক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি ইসলাম মানে হইল দাড়ি আর টুপি, দিন মানে হইল 5 ওয়াক্ত নামাজ পড়া, দিন মানে হইল লম্বা জুব্বা গায়ে দেওয়া। এই জন্য কিছু কিছু মসজিদে আবার নোটিশ ঝুলাইয়া দেওয়া হয়, মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আছে না নাই? দুনিয়াবি কথাবার্তা কোথায় পাইলেন? হাল চাষ করাটা কি আল্লাহর ইবাদত না? কথা বলেন, বুঝেন না যে হাল চাষ করা আল্লাহর ইবাদত? যদি ইবাদত না হতো তাহলে সূরা জুমায় আল্লাহ বলতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য
যদিও সরাসরি অর্থ হলো জুমার নামাজ, কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেছেন শুধু জুমার নামাজ নয়, 5 ওয়াক্ত জামাতে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই মসজিদে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, নামাজেই তোমার কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। চাকরিজীবী কলম ছেড়ে দেবে, হাল বন্ধ রাখবে, কৃষক তার হাল বন্ধ করবে, ব্যবসায়ী তার দাড়িপাল্লা বন্ধ করবে, আমার ভাইয়েরা ছাত্ররা তাদের লেখাপড়া বন্ধ করবে, শিক্ষক তার পাঠদান দেওয়া বন্ধ করবে, মসজিদে চলে যাবে। কারণ পাঠদান করাও আল্লাহর ইবাদত, ঠিক আছে, হাল চাষ করাও প্রয়োজন, এটার মধ্যেও সওয়াব আছে, নেকি আছে, ঠিক আছে, কিন্তু সব কিছুর আগে এখন নামাজের ওয়াক্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা দীনান লিমান লা সালাতান, যেই ব্যক্তির নামাজ নাই তাই ওই ব্যক্তির কোনো ইসলাম নাই। নাম তো আর আব্দুর রহমান হতে পারে, নাম তো মার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্সেন, নামাজ রোজার ধারে ধারে না, ইসলামী বিধান মানে না হাদিস কুরআন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। কোন বৈজ্ঞানিকের নাম হইলে যায় না হওয়া বৈজ্ঞানিক, ইবনে সিনা নাম হইলে হয় না তো চিকিৎসাবিদ। কোন পীর বুজুর্গের সুযোগ্য সন্তান, সেও হয় ভাই কাফের বেঈমান, না মানলে খোদার বিধান। আবার ইন্দ্রমোহন শ্রীনারায়ণ, সেও হয় ভাই খাঁটি মুসলমান, মানিলে আল্লাহর বিধান। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নামাজে আসলাম, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেল, মাইকালা মাইক জুড়ো, নামাজ শেষ হয়ে গেল, হেড স্যার ক্লাসে যাও, নামাজ শেষ হয়ে গেল, ছাত্র তুমি কলম বাইর করো, নামাজ শেষ হয়ে গেল, ব্যবসায়ী তুমি দোকানের ঝাঁপ খোলো। কে বলেছেন? ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি তোমার টেবিলে, তুমি তোমার চাষে, তুমি তোমার মাইকে, তুমি তোমার দোকানে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। ধরে বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু চাকরিজীবী নামাজ পড়ে টেবিলে বসে আবার ঘুষ খায়। এরকম নামাজে আছে না নাই? আমার হুজুরেরা আওয়াজ করে আত্মহুরু সাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। করে না না করে? এই হাদিস আপনারা জানেন না নাই? হুজুরেরা এখানে শুধু ওযু আর গোসলের পবিত্রতা বলে। আল্লাহর রাসূল তো বলেছে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য অতীব প্রয়োজন, আবশ্যক। তোমার খাবার যদি হারাম হয়, সেজদা দিয়া নাক আর কপাল মাটিতে ঠেকাইয়া যদি আজরাইলের সাথে সাক্ষাৎ করো, ওই সেজদা আমার আল্লাহর কোনো দরকার নাই। আমার ভাইরা, বোনের হক মেরে দিয়া সামনের কাতারে নামাজ পড়ো, মসজিদের সভাপতি হও। অন্যের জমি জোর করে দখল করে খাও, আবার মসজিদের সেক্রেটারি হও। অন্যের মামলায় ফাঁসাইয়া দিয়া আবার ঘুরে দেয়া টাকা চাইয়া তাকে মুক্তি করে দিতে চাও।
তুমি আমার মসজিদের সদস্য হইয়া সামনের কাতারে নামাজে যাও, কথা ঠিক না ব্যাঠে? এই নামাজের দরকার আল্লাহর নাই। বলতে পারেন তাহলে নামাজ পড়ুম না, না পড়ে তুমি জাহান্নামে যাও, আমার আল্লাহর কিছু যায় আসে না, কথা ঠিক না ব্যাঠে? নামাজ যদি তুমি পড়ো তোমার খাদ্য হালাল হওয়া লাগবে, কারণ আমার আল্লাহ বলেছেন আকিমিস সালাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যুবক ভাইরা শোনা নাও, যারা নামাজি হয়েছো, গোপনে গোপনে তুমি মোবাইল দেখো, রাতের বেলায় কি দেখো, নামাজও পড়ো, তুমি অশ্লীল ছবিও দেখো। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজিকে অশ্লীল বেহায়াপনা এবং আল্লাহ অপছন্দ করে এইরকম সমস্ত কাজ থেকে নামাজিকে বিরত রাখে। কে বলেছেন? রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, নামাজ পড়তেই হবে, আস্তে আস্তে বদ অভ্যাসগুলি দূর করা লাগবে, কথা ঠিক না ব্যাঠে? এইরকম বদনামও তো আমাদের আছে না নাই? কাছে লোকটা নামাজ পড়লে কি হবে, ওই বদের হাড্ডি, কথা ঠিক না ব্যাঠে? নিজে তো বদনামে পড়লেন, আপনি আরো 10টা নামাজির গায়ে কালেমা কালি লাগাইয়া দিলেন, কথা ঠিক না ব্যাঠে? ভাই নামাজ ছাড়িও না, কারণ তোমাকে পৃথিবীতে পাঠাইছে যে আল্লাহ, ওই আল্লাহ তোমার কাছ থেকে সিজদা চায়, কথা ঠিক না ব্যাঠে? তোমার বদ অভ্যাস ছাড়ো, তোমার কাছে পাওনাদারের পাওনা দিয়া দাও। আমার ভাইরা, কাম টু দা মেইন পয়েন্ট। আল্লাহ তিনার রাসূলকে 1 নম্বর হিদায়াত, 2 নম্বরে সত্য জীবন বিধান দিয়া পাঠাইলেন। এই বিধান অনুযায়ী চলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের তৈরি করা বিধান মানবেন, নামাজ রোজা সবই করবেন, যাকাত দিবেন, হজও করবেন, কিন্তু আপনি জাহান্নামেও যাবেন। দলিল দিয়ে যাব, আল্লাহ রাসূল বলেছেন, আমি বলি নাই। আমি বললে তো বাজার পার হইতে দিবেন না, পিঠের চামড়াও থাকবে না, কথা ঠিক না ব্যাঠে? আমার ভাইয়েরা, আজকাল এই ফতুয়াও পাওয়া যায়, হুজুর মসজিদে দাঁড়াইয়া রাজনীতি করবেন না। ও মিয়া, তুমি রাজনীতির কি বুঝো? তুমি তো রাজনীতি বুঝো না। তোমার কাছে রাজনীতি মানে চাঁদাবাজি করা, তোমার কাছে রাজনীতি মানে বিচারে টাকা খাওয়া, তোমার কাছে রাজনীতি মানে প্রতিষ্ঠানের সভাপতি হয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া, তোমার কাছে রাজনীতি মানে বিরোধী দলকে কোণঠাসা করে রাখা। কিন্তু আমার আল্লাহ যে রাজনীতি শিখাইছেন, আমার রাসূল যে রাজনীতি করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে আমাদের জন্য যে রাজনীতি রেখে গেছেন, সেই রাজনীতি চেয়ে থেকে দেখেন, বাংলাদেশের কোথাও ঘূর্ণিঝড় হলে, বন্যা হলে, কোমর পানি বুক পানিতে নেমে এই দেশের একজন নেতা ঘরে ঘরে খাবার পৌঁছাইয়া দেয়। এইটাই হইল রাজনীতি, এইটাই হইল রাজার নীতি। সবচাইতে বড় রাজা হইল আমার আল্লাহ। রাগ করতেছেন? ফতোয়া দেয়, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, দেয় না? না দেয়? ফতোয়া দেয়। যে লোকটা বলবে ধর্ম আলাদা রাজনীতি আলাদা, ওনারা জিজ্ঞেস করবেন ওনার নাম কি, বাপ দাদার পরিচয় কি, সে মুসলমান না মুসলমান। আমার ভাইয়েরা, যে ব্যক্তি বলবে ইসলামের রাজনীতি নাই, তার ঈমান নাই। কিয়ামতের ময়দানে এই রাজনীতির প্রয়োজন আছে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত। আর কিয়ামতের ময়দানে এই নেতার দরকার হবে। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নেতা সাবধান হও, তোমার পিছনে যারা ঘুরে জাহান্নামে গিয়া কিন্তু তারা তোমার গলা চিপে ধরবে। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ আমার আদালতে হাজির করব। ইয়াউমা, সেই দিন, নাদউ, আমি ডাকবো,
কুল্লা প্রত্যেকটা মানুষকে, উনাস নাসের বহুবচন, কুল্লা উনাসিন প্রত্যেকটা মানুষকে, বিইমামিহিম তার ইমাম সহকারে। বলতে পারেন ইমাম তো মসজিদে যিনি নামাজ পড়াইলেন, আপনারা ওনার ইমাম মানেন না, নিজে সূরা কেরাত জানেন না, তাই জোর বুজুর তিনার পিছনে ইক্তেদা করেন। আপনি যদি একটু ভালো তেলাওয়াত জানতেন, কোন দিন ইমাম সাহেব মসজিদে থেকে ইমামের জায়গা থেকে ঘাড় ধরে বাইর করে দিতেন, তার কোন ইয়াত্তা থাকতো না। কথা ঠিক না ব্যাঠি? কত ইমাম সাহেবরে সরাইছেন, বদলাইছেন, কোরআনের একটু হক কথা বললেই তার পিছনে লেগে গেছেন। কথা ঠিক না ব্যাঠি? আপনারা ওই ইমামের আনুগত্য করেন না। ইমাম হলেন তিনি যার আনুগত্য করা হয়, যার কাছ থেকে ফয়সালা নেওয়া হয়, যার কথা মতো জীবন পরিচালনা করা হয়, যার কথা মতো বেচা কেনা করা হয়, যার কথা মতো বিচার হয়, যিনি বিচারের ফয়সালা দেন তিনি হলেন ইমাম। এই জন্য আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হইলেন বিশ্ব নেতা। তিনি দেখাইছেন নেতাগিরি কিভাবে করতে হয়। তিনি যখন মসজিদের নববী থেকে উহুদের যুদ্ধের জন্য পরামর্শ করলেন, তখন কি তিনি রাসূল ছিলেন না? যুদ্ধের যখন নেতৃত্ব দিয়েছেন, তখন কি তিনি রাসূল ছিলেন না? আমার ভাইয়েরা, বিদায় হজের জন্য যখন তিনি যাত্রা করলেন, মসজিদে নববীতে কি বিদায় হজের ব্যাপারে পরামর্শ হয় নাই? তিনি খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন, সেই পরামর্শ কি মসজিদে নববীতে হয় নাই? আমার ভাইয়েরা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লেখা হতো, দাওয়াত দেওয়া হতো। এই দাওয়াত গুলি কি আমার নবী রাষ্ট্রপতি হিসাবে দেন নাই? যদি দিয়ে থাকেন, আমার নবী যদি রাজনীতি করে, সেই নবীর উম্মত তুমি রাজনীতি করো না। ও মাওলানা, ইমামতি পাওয়ার আশায় তুমি বলো আমি কোন রাজনীতি করি না। যাও হুজুর, দেখা হবে কিয়ামতের ময়দানে। কত বড় জুব্বার মাধ্যমে তুমি ইমামতি নিয়েছো, বাতিলের পা চেটে তুমি নামাজ পড়িয়ে পয়সা নিয়েছো। আমার আল্লাহ বলেছে, আল্লাযীনা, তারা ওই সমস্ত মানুষ যারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব, তারাই তো হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর কিতাবের অংশকে, হক কথাগুলিকে ঢেকে রেখে কামাই করে পেটে দেয়। আল্লাহ বলেন, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, সে যা খাইলো তার পেটে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দিল না। আমার ভাইরা, অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করছি। আপনাদের ফতোয়া কি? রাজনীতি করা হালাল না হারাম? হালাল। এইটা কি ফরজ না মুস্তাহাব? এবার আসেন, ফরজ চিনাই একটু। আপনারা বললেন ফরজ, ফতোয়া কিন্তু আপনারা দিলেন। আপনারা বললেন ফরজ। ফরজ আদায় করলে আল্লাহ পুরস্কার দিবেন না নাই? জোরে বলেন, পুরস্কার দিবে না নাই? পুরস্কার আল্লাহ দিবে। যদি আদায় না করেন জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নামাজ পড়া কি? জোরে বলেন, নামাজ পড়া কি? আল্লাহ রাসূল বলেছেন, মান, যে ব্যক্তি তারাকা তরক করলো, ছেড়ে দিল, সালাতা সালাত মুতাআম্মিদান ইচ্ছা করে, আলসামি করে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিসটা জয়ী হলেও আমাদের সমাজে প্রচলিত আছে। এক ওয়াক্ত নামাজ সময় ছেড়ে দিয়ে অন্য সময় কাজা আদায় করলে 80 হুকবা জাহান্নামে থাকা লাগে। আর 1 হুকবা সমান সমান বাংলা অঙ্কে 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ কইলেন না? ভাই রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ ভাই, এটা হার্টের অপারেশন ভাই, একটু কষ্ট হবে। হার্টের অপারেশন করলে কষ্ট হয় না? একটু কষ্ট হবে, কারণ এতদিন তো বদ অভ্যাসের মধ্যে ছিলাম। পচা নেতার খেতা টানতে টানতে জীবন শেষ। এই নেতাকে ভুলা এত সহজ না। কথা ঠিক না বেঠে? যেই নেতা প্রতিদিন সন্ধ্যায় লাল চা খাওয়াইতো, মাঝে মাঝে মানুষের বাড়ি ঘর ভাঙতে পাঠাইতো, যেই নেতা আলেম ওলামাদের বিরুদ্ধে লেলায় দিয়েছিল, এই নেতাকে কি সহজে ভুলা যায়?
ভুলতে তোমাকে হবেই। যদি ভুলতে না পারো, তোমার জন্য উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত করছি। জোরে কোন নাউযুবিল্লাহ। ভুলে আসতেই হবে। যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নেতা সহকারে তোমাকে আল্লাহর আদালতে হাজির করবে। নেতা যদি দুর্নীতিবাজ হয়, নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি মদখোর হয়, নেতা যদি অন্যের সম্পত্তি যদি জোর করে খায়, নেতা যদি আলেম ওলামাদেরকে কষ্ট হয়, আপনার বিবেক কি বলে ওই নেতা জান্নাতি হবে? যদি না হয়, নেতা যদি জাহান্নামে যায়, কর্মী কি তার বাইরে থাকবে? যদি না থাকে, ফিরে আসো ভাই, ভুলে যাও জাহান্নামের রাস্তা। আল্লাহ তোমাকে জান্নাতের দিকে আসার জন্য এখনো হায়াত দিয়ে দুনিয়ায় বাঁচায় রাখছে। কথা ঠিক কিনা ভাই? ঠিক। এখনো সময় আছে, অনুতপ্ত হও, ভুলে যাও তোমার স্রষ্টা আল্লাহ তোমার জন্য সূর্যের আলো দেয় আল্লাহ, তোমার জন্য বাতাসের মধ্যে অক্সিজেন রেখে দিয়েছেন আল্লাহ, তোমার জন্য এই গাছের কাঠ থেকে কাঠ ফাটাইয়া সুস্বাদু কাঁঠাল ফল বের করে দেয় কে? আমার ভাইয়েরা, এত নিয়ামত খাও, সেই আল্লাহকে তুমি কি করে ভুলে যাও? ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই দুনিয়ার মানুষেরা, তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একদিন মৃত্যু আসবে, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। কথা ঠিক না বেঠে? পালাবার জায়গা নাই, মরতে তোমাকে হবে। আর মরে তুমি সাগরে ভাসবা না। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন, সবাই তোমরা আমি আল্লাহর দিকেই ফিরে আসবে। মরার পরে তোমার লাশটা যদি জ্বালাইয়া দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর দিকে ফিরে যাবে। সমুদ্রের মধ্যে যদি তুমি হাঙ্গরের পেটের ভিতরে তোমার মৃত্যু হয়, তবুও তুমি আল্লাহর দিকে ফিরে যাবে। যদি তুমি ট্রাকের চাক্কার নিচে পিষ্ট হও, তোমার মাংস ছিন্ন ভিন্ন হয়ে যায়, চিহ্ন না থাকে, তাও তোমাকে ফিরে আল্লাহর দিকে যেতে হবে। যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে যেহেতু ফিরে যেতে হবে, অতএব সাধু সাবধান, ফিরে আসো আল্লাহর পথে, যেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। কথা ঠিক না ঠিক? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ তিনার রাসূলকে হিদায়াত এবং এই দ্বীনে হক দিয়া পাঠাইলেন। এই দ্বীন কায়েম করার আন্দোলন করা হইল ফরজ। যিনি স্বীকার করবেন না, তিনি কুফরি করবেন। আল্লাহর বিধানকে অস্বীকার করা মানেই হইল কুফরি। আল্লাহর এই বিধান আল্লাহর জমিনে কায়েম করা হলো ফরজ। আপনি নামাজ ফরজ বুঝেন, এইটার আরবি শব্দ হইল আকিমুস সালাহ। আর দিন ফরজ সূরা সূরার 13 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না, ভেদাভেদ করো না। যত যা কিছু আছে সব ভুলে যাও। এই সময় কার টুপি লম্বা, কার টুপি গোল, কার পাঁচকল্লি, কার টুপি নাই, কার দাড়ি নাই, কার মোষ নাই, এই ফতোয়া দেওয়ার সময় এখন নাই। সবাই কোরআনের কাছে আসো। কোরআন আগে সংসদ থেকে জারি হোক, টুপিও ঠিক হবে, দাড়িও ঠিক হবে, আবার মসজিদও ঠিক হবে, মাদ্রাসা স্কুলও ঠিক হবে। কথা ঠিক না ঠিক? ফতোয়া দেওয়ার দরকার হইলে সংসদে তোমাকে পাঠাবো, ওইখানে সবাই মিলে ফতোয়া ঠিক করে রাষ্ট্রীয়ভাবে জারি করে দিলে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই পথে চলবো। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন তুমি নামাজ কায়েম করো। এইটার ব্যাপারে তুমি মত পার্থক্য করলে সমস্যা নাই, হাত রফে দান করবা, সমস্যা নাই, করো। এটা আমার রাসূল করেছেন। আমার ভাইরা, আমিন জোরে বলবা, বলো, সমস্যা নাই। আস্তে বলবা, বলো, সমস্যা নাই, তবে আমিনটা বলিও। আমার রাসূল বলেছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করার পরে যদি এটা শোনার পরে মুসল্লিগণ আমিন বলে, কারণ ওই সময় আল্লাহর অসংখ্য ফেরেশতারা মসজিদের চারিপাশে ঘেরাও করা থাকে। মসজিদের ভিতরে ফাঁকা জায়গাগুলি কাতার যদি থাকে, সেইখানে
আল্লাহর ফেরেশতারা নামাজের জামাত ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের ওয়ালিন বলার পরে ফেরেশতারা আমিন বলে। ফেরেশতাদের সাথে যদি তোমার আমিন মিলে যায়, আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেবে। হাত বুকে বাঁধবা বাঁধাও সমস্যা নাই, নাভির উপরে বাঁধবা বাঁধাও সমস্যা নাই, যদি সাইরা দাও কোনো সমস্যা নাই, নামাজ হবে জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নত নিয়ামত করো সমস্যা নাই, তবে ফরজ যে 13টা আছে এর মধ্যে কিন্তু কারো মতভেদ নাই, কথা ঠিক না ঠিক? দিন কায়েম করা এক ফরজ, এক আল্লাহর নির্দেশ। এইটা যদি তুমি ঘোলা করো, তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কর্মী, তোমাকে জাহান্নামের সব চাইতে নিচে যাওয়া লাগবে। মনে যখন হইল ঘটনাটা বলে দেই ভাইরা, সময় নাই স্লোগান। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর রাসূলের হাতে ঈমান এনেছে। দীর্ঘ প্রায় 9টি বছর আল্লাহর রাসূলের পিছনে সামনের কাতারে নামাজ পড়েছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ওসিয়ত অনুযায়ী রাসূলের জামা দিয়া তার কাফনের কাপড় দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল নিজেই তার জানাজা পড়েছে। আমার ভাইরা, যখন তার জানাজা পড়তে যাবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা টেনে ধরেছে। আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটার জন্য দোয়া করতে পারেন না? কারণ এই লোকটা আপনার পিছনে নামাজ পড়লেও আপনি মদিনার প্রেসিডেন্ট হন, এইটা সে চায় নাই। আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক বিরোধিতা করেছে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। যুদ্ধে গিয়া মুসলমানদের সাথে যুদ্ধের মধ্যেও মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নামাজের ইমাম কে ছিল? জোরে বলেন, কে ছিল? আমি দেলোয়ারের পিছনে নামাজ পড়েন আর ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, মনে করেন আমি জানাজা পড়লে আপনি জান্নাত পাবেন? কখনো নয়। আল্লাহ সূরা তাওবার ৭৯ নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইয়াস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু। আল্লাহ বলে দিলেন, হে রাসূল, আপনি গেলেন তার জানাজায়, দোয়া তার জন্য করলেন, আপনি তার জন্য দোয়া করুন আর নাই করুন, আপনি যদি তার গুনাহ মাফের জন্য আপনি স্বয়ং রাসূল ৭০ বারও দোয়া করেন, তার গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সে পাকা নামাজি ছিল, তার ইমাম ছিল সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আন্দোলন যদি সামনের কাতারে এসে করতে না পারেন সমস্যা নাই, পিছন থেকে সহযোগিতা করবেন, নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়ে যদি দ্বীন কায়েমের বিন্দু মাত্র বিরোধিতা করেন, যদি ষড়যন্ত্র করেন, আপনার কোন নামাজ দান সদকা এর চাইতে মডেল মসজিদ, বড় বড় মসজিদ বানাইয়া দিলেও এই মসজিদ আপনাকে জান্নাতে নেবে না, বরং আপনার নেতা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমার ভাইয়েরা, এবার আসেন, দ্বীন কায়েম করা কি ফরজ। এই দ্বীনে হক কে নিয়ে আসছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঠিয়েছেন কে? কেন এই হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে পাঠাইলেন? বসে থাকার জন্য? দাওয়াত দেওয়ার জন্য? ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য? শুধু মিলাদ পড়ার জন্য? আমার ভাইয়েরা, 40 খাওয়ার জন্য, বড় বড় মসজিদ বানাবার জন্য, বড় বড় মাদ্রাসা বানাবার জন্য? আল্লাহ বলছেন, লিইজহিরাহু আলাদ্দীনি কুল্লি। হে রাসূল, আমি আপনাকে যে বিধান দিলাম, যে দ্বীনে হক আমি দিলাম, আপনার এই সময়ে আবু জাহালদের যে আদর্শ, যে মতাদর্শ, যে বিধান, যে আইন প্রতিষ্ঠিত আছে, প্রতিষ্ঠিত সমস্ত বিধানের উপরে আমি আল্লাহর দেওয়া ইসলামকে বিজয় করাই হইল আপনার প্রধান মিশন। আল্লাহর রাসূলের মিশন যদি দ্বীন কায়েম হয়, আপনি সেই রাসূলের উম্মত, দ্বীন কায়েমের বিরোধিতা করবেন, আশা করবেন কিয়ামতের ময়দানে রাসূল আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এইটা কি ঠিক? এই রাষ্ট্রে যিনারা ক্ষমতায় ছিলেন
তাদের নামে বিন্দু মাত্র বদনাম করলেই তো জেলখানায় যাওয়া লাগতো, কথা ঠিক না বেঠি? আপনার যদি রাষ্ট্রের ক্ষমতায় এটা বরদাস্ত না হয় যে আল্লাহ আপনারা সব দিলেন, সুন্দরী বউ দিলেন, কলিজা ঠান্ডা করার জন্য সন্তান দিলেন, ভালোভাবে চলবেন, সম্পদ দিল, দুনিয়ার সবকিছু বুঝার মেধা দিল, এমন দুইটা চোখ দিল যেটা চার্জ করা লাগে না, জোরে বলেন সুবহানাল্লাহ, এমন ইয়ারফোন দিল যা শোনার জন্য কোনো সমস্যা হয় না। আমার ভাই বন্ধুরা, সেই আল্লাহর বিধানের তুমি বিরোধিতা করবা, আর সেই রাসূলের আদর্শের বিরোধিতা করবা, আবার মনে মনে দোয়া করে রাসূলের সুপারিশ চাবা, এইটা নিজের কর্মকাণ্ডের সম্পূর্ণ বিরোধী, কথা ঠিক না ঠিক? আমি আহ্বান করছি না, আল্লাহ ডেকেছেন, আসো আমার পথে আসো, কত গুনাহ করেছো। আপনারা হয়তো শুনেছেন দাহিয়াল কালব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যথেষ্ট শুনেছেন। গুনাহ করার পরে যখনই তওবা করেছেন, আল্লাহ তিনাদের জীবনের तमाम গুনাহ maaf করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, যারা এখনো ইসলামের বাইরে আছো, যৌবনকাল পার করেছো, জওয়ান হয়েছো, তোমরা ইসলামী আন্দোলনের বিরোধিতা এতদিন করেছো, এখন এই আলোচনা শোনার পরে যদি অনুতপ্ত হও, ফিরে যদি আসো, আমার আল্লাহর ওয়াদা আছে, তুমি অতীতে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যে অপরাধ করেছো, আল্লাহ এটা maaf করে দিবেন। অপরাধের জায়গাগুলিতে আল্লাহ নেকি লিখে পূরণ করে দেবেন। এই সুযোগ যদি তুমি হারাও রে যুবক, ও আমার বন্ধুরা, ভাইরা, আল্লাহর দেওয়া এই সুযোগ যদি তুমি হারাও, তাহলে কিয়ামতের ময়দানে যখন তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজার কাছে যাওয়ার পরে জাহান্নামের প্রহরী তোমাকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই আল্লাহর গোলামেরা, এই আল্লাহর শত্রুরা, কেন জাহান্নামে আসলি? তোদের কাছে কি রাসূল যায় নাই? ওয়ারাসাতুল আম্বিয়া কি যায় নাই? কোরআনের দায়ীরা কি তোমাদের কাছে যায় নাই? তারা কি তোমাদেরকে আল্লাহর জাহান্নামের ভয় দেখায় নাই? আজকে আল্লাহর বিধানের বিচার হবে, এই জায়গায় তোমাদের সাথে সাক্ষাৎ হবে, এই ভয় কি তোমাদেরকে দেখায় নাই? যারা অমান্য করবা, এরপরেও তারা বলবা কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? শেষ করে দিব, আর অল্প সময়, আর অল্প সময়। তখন এই কাফেররা বলবে, হে ফেরেশতারা, আমাদের কাছে গিয়েছিল, দাওয়াত দিয়েছিল, তখন বুঝি নাই, আজকে তো সেই কথাগুলি সত্যে পরিণত হলো। তখন তাদেরকে বলা হবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা, ঢুক জাহান্নামে, ঢুকো, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই জাহান্নামটা হইল নিকৃষ্টতম বসবাসের জায়গা, আর এটা অহংকারীদের জন্য, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর আইন যারা মানে না, তারা হলো সব চাইতে বড় অহংকারী। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তিনার রাসূলকে হিদায়াত এবং দ্বীন হক দিয়ে পাঠাইলেন। ভীষণটা হলো আল্লাহর জমিনে যে আইন আছে মানব রচিত, আবু জেহেলের যে শাসন আছে, এই শাসন উৎখাত করে দিয়া আল্লাহর দেওয়া শাসন কায়েম করে কোরআনের আলো জ্বালাইতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহর এই জমিনে কোরআনের আলো জ্বালাইতে রাজি আছেন যারা, দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান তারা। মুখ বন্ধ করে রাখছেন নাকি? শোনেন না কেন? হাত নামান। আমার ভাইয়েরা হাত তুলে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতে চাইলেন।
ঘর পুড়ে গেলে তখন কি হবে? সংসদে যদি জ্বালান, সংসদে তো জ্বলে যাবে। এখানে সব সোফার চেয়ার, মানুষ বসবে কেমনে? আমার ভাইরা, ঘরে ঘরে আগে আলো জ্বালাইতে হবে। এই আলো জ্বালানো বুঝেননি? শুধু স্লোগান দিলে এই আলো জ্বলবে না, কথা ঠিক না বেঠে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তার মানে আপনার যে কলিজার টুকরা সন্তানটা আছে, এই কলিজার টুকরা সন্তানটারে কোরআনের রঙে রঞ্জিত করতে হবে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাত ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। সুবহানাল্লাহ। তোমরা নিজেদের জীবনকে আমি আল্লাহর রঙে রঙায় দাও। আল্লাহর রঙই হইল উত্তম রং। ধরে বলেন সুবহানাল্লাহ। আর বলো আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমার ভাইরা, কলিজার টুকরা সন্তানটা, এইটা আপনার বিসিএস ক্যাডার বানান, সমস্যা নাই। এইটা আপনি নৌবাহিনীর প্রধান বানান, সমস্যা নাই। এইটার আপনি উপজেলা নির্বাহী অফিসার বানান, সমস্যা নাই। ভালো নেতা বানান, সমস্যা নাই। তবে তার গোটা জীবনটায় কোরআনের আলো, কোরআনের নূর আপনি তাকে জ্বালাইয়া দেন। আর এই কোরআনের নূর জ্বালাবার জন্য বর্তমান যে মাদ্রাসাগুলি আছে এগুলি যথেষ্ট নয়। এই জন্য আপনার ছেলেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেদের হাতে তুলে দিন। দেখবেন আপনার ছেলে সমাজের লাইট হয়ে গেছে। আপনার ছেলেটার আদর্শ দেখে অন্যান্য বাবা মা আফসোস করবে, বলবে আমার এই ছেলেটাও যদি এইরকম হতো। আফসোস করে লাভ নাই, দিয়ে দেন ছেলেদের হাতে। আপনার মেয়েকে যদি ভালো করতে চান, দিয়ে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার হাতে। যদি আপনার ছেলেটা কোরআনের রঙে রঞ্জিত হয়, তাহলে ছেলেটা যদি আপনার ইসলাম বোঝা শুরু করে, ওই 13 বছরের ছেলে আপনার কাছে টাচ মোবাইলের বায়না করবে না। এই কথা বলবে না, টাচ মোবাইল দিলে দে, নাইলে ইন্দুর মরার বিষ হাতে দে। এরকম ছেলে আছে না নাই? ও আমার যুবক ভাইরা, জীবন নষ্ট করো না। জীবন একটাই, তুমি আল্লাহর গোলাম। কিয়ামতের ময়দানে তোমাকেও যেতে হবে। লা তাজালুল কাদাম ইবনে আদম হাত্তা ইয়াসআলুহু আন খামস, আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পাও নড়াইতে পারবেন না, লোহার মতো নিশ্চিত হয়ে দাঁড়ায় থাকা লাগবে। প্রথম প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, এই যে বসে বসে ওয়াজ শুনছ, আমার ভাইরা, এটা আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে। যারা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে, যখন বলা হবে কেন পাপ করেছো, আপনি বলবেন পাপ করি নাই আল্লাহ। আল্লাহ বলবে আমলনামাটা কার? বলবেন আপনি, আল্লাহ এটা আমার না। ফেরেশতারা আমার উপরে রাগ করে, আমার উপরে শত্রুতামি করে এটা লিখেছে। এটাই বলবে। আল্লাহ রাসূল বলছেন যে আমার বিরোধিতা করে লিখেছে, আসলে আমি এত পাপ করি নাই। আল্লাহ বলবে সাবধান হও। বান্দা বলবে না আল্লাহ করি নাই। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পটপট করে মিথ্যা কথা বলা, কিয়ামতের ময়দানে মুখটাকে আল্লাহ সিল মেরে দিবেন, হাতকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকে সাক্ষী দেওয়ার ক্ষমতা দিয়ে দিবেন। হাত বলবে আল্লাহ, রত্নীবাড়ি হাই স্কুল মাঠে কোরআনের পক্ষে থাকার জন্য হাত তুলে সাক্ষী দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম। পা বলবে আল্লাহ, রাতের খাওয়া না খাইয়া, সারাদিন মানুষের কাজ করিয়া, সিরাত মাহফিলের আহ্বান শুনিয়া, মাইকিং শুনিয়া, না খাইয়া 11টা পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছিলাম। আর যদি তুমি এই রত্নীবাড়ি স্কুলে কনসার্ট হয় না হয়, মাঝে মাঝে বৎসরে নর্তকী আনে নাচানো হয় না হয়, তুমি যদি এই কনসার্টে আসো, যদি ওইটার সালা দাও, কিয়ামতের ময়দানে তোমার হাত সেটা বলবে, এই ডান হাতের 2 আঙ্গুল বলবে পকেট থেকে বের করে চকচকা ছাত্রদের মন রাখার জন্য 200 টাকার নোট দিয়েছিলাম। পা বলবে খুব কষ্ট করে বেড়ায় বেড়ায় কামাই করে দিয়েছিল। এই সাক্ষীও হবে। আমার ভাইয়েরা বলেন, এই 2টা সাক্ষীর মধ্যে আজকের এই মাহফিলের সাক্ষী আপনার প্রয়োজন
না কনসার্টের সাক্ষীর আপনার প্রয়োজন? আজকের এই মাহফিলের সাক্ষীর প্রয়োজন আছে। যদি আপনার প্রতিজ্ঞা নিতে হবে জীবনে আর কোনোদিন কনসার্টে যাব না, যত যেতে পারি ওয়াজ মাহফিলে যাব, কোরআনের আলোচনায় যাব, কোরআনের মিছিলে যাব। যারা যেতে চান আল্লাহরে দুহাত তুলে দেখান। এই উসিলা আল্লাহর আদালতে মাপ পাওয়ার জন্য, এটাই হইল উসিলা। নেক কাজটাই হবে কিয়ামতের ময়দানে উসিলা। আমাদেরকে অন্ধ করে দিয়া কিছু মানুষ বলে পীর সাহেবরা হলো উসিলা, যেরকম নাউজুবিল্লাহ। তারা কোনো উসিলা নয়, বরং আমি মনে করি যে এই পীর সাহেবরা যত মানুষের নজরানা খায়, এই হিসাবই তারা কিয়ামতের ময়দানে দিতে পারবে না। জান্নাতে নিজে যাওয়ার তো দূরের কথা, মুরিদানদেরকে নেওয়া তো দূরের কথা, নিজেরই 14টা বাজবে। কথা ঠিক না ভাই? ধোকা দিয়া মানুষের কাছ থেকে নজরানা নিয়ে খাইছো আমার ভাইয়েরা। তাই বলে আমি বলছি না সব পীর সাহেব খারাপ, হক্কানি পীরও আছে। কথা ঠিক না ভাই? ঠিক। যারা কোরআনের সবক দেয়, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চায় এবং বলে, তাদের পিছে থাকলে কোনো আপত্তি নাই। যে সকল পীরেরা নামাজের তাগিদ দেয় না, শুধু নাজরানার খোঁজ খবর রাখে, ওইটা আসলে আল্লাহর ওলি পীর না, ওটা শয়তানের ওলি। আমার ভাইয়েরা, তাহলে এই নিজের সন্তানকে কোরআনওয়ালা বানান, এমন ভাবে বিয়ে করবেন। যুবকেরা ফতোয়া দেয় ভালো, মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে, হুজুর আল্লাহ রাসূল তো বিবাহ করার জন্য পাত্রীর মধ্যে 3টা শর্ত দিছে। একটা হইল রূপবতী, একটা হইল ধনবতী, আর একটা হইল আল্লাহওয়ালা। হুজুর আমি রূপ দেখে বিয়ে করতে চাই। আমি বলে হাদিসটা বেটা পড়ছনি? ভালো করে পড়ছনি? আল্লাহ রাসূল বলছে মেয়ের 3টা গুণ দেখবা। 1 নাম্বার হইল তার রূপ, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে। 2 নাম্বার হইল তার ধন সম্পদ, কারণ 2টারই প্রয়োজন। 3 নাম্বার হইল তার তাকওয়া। আর এই সর্বশ্রেষ্ঠরে বেশি অগ্রাধিকার দিবা। আপনার ঘরে যদি কোরআনওয়ালা একটা স্ত্রী থাকে, তাহলে ঈদুল ফিতরের সময় বায়না ধরবে না। 3500 টাকা দামের 3 পিস যদি না দাও, ঈদের দিন সকালে সেমাই ঝুলবে না। এরকম বউ বাংলাদেশে আছে না নাই? আমার বোনেরা কান খুলে শুনে রাখেন, স্বামীর সাথে 1 ঘন্টা আপনি রাগ করে থাকবেন, যে কোনো কারণে 1 ঘন্টা আপনি রাগ করে থাকবেন, পুরা ঘন্টাটাই আল্লাহর ফেরেশতারা আপনার উপরে গজব নাজিল করার জন্য অভিশাপ দিতে থাকবে। রাগ করে বাবার বাড়ি যাও, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। স্বামী যদি বেজার থাকে, তুমি যতই পর্দা করো, যতই তুমি নামাজ পড়ো, যতই নিজেরে আল্লাহওয়ালা দেখাও, এই আল্লাহওয়ালার মূল্য আল্লাহর কাছে নাই। তবে এটাও খেয়াল রাখতে হবে, স্বামী যদি আল্লাহর আইনের বিপক্ষে যাইতে বলে, ওই স্বামীর প্রয়োজনে ভাত খাওয়ার দরকার নাই। আমার ভাইয়েরা, স্ত্রীকে যদি কোরআনওয়ালা বানান, তাহলে না আপনার বাড়িতে কোরআনের আলো জ্বললো। কথা ঠিক না ঠিক? নিজে নামাজ পড়েন, ছেলে মাউসিতুঙের আদর্শের মধ্যে, স্ত্রী আপনার আরেক আদর্শে। আপনি ওয়াজ মাহফিলে জজবা দিয়ে স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাই কি আর হয়? হবে না আমার ভাইয়েরা? 2 নাম্বার স্লোগান দিলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। রাগ করতেছেন নাকি ভাই? কথা শেষ, আর 10 মিনিট লাগবে না আমার শেষ করতে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। এখন সংসদে আইন হয়, সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রাখা যাবে? এই ভাই কথা বল না কেন? রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে? এই লোকগুলা দিয়ে কি কোরআনের আলো সংসদে জ্বালানো সম্ভব? সংসদে এমন মানুষকে পাঠাতে হবে যার জীবনে 5 ওয়াক্ত নামাজ, আমানতদারিতা, বিশ্বস্ততা, পর উপকারী বন্ধু, গরিবের বন্ধু। সংসদে গিয়া সংসদ নেতা আইন জারি করবে। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, আমি সংসদ নেতা হিসাবে আইন জারি করলাম,
আজকের থেকে বাংলাদেশে যত সাবালক মুসলমান আছে, স্বাধীন মুসলমান আছে, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, আমার আন্ডারে যত চাকরিজীবী আছে সবাই কলম ছেড়ে দিবে, যত ব্যবসায়ী আছে দোকান ছেড়ে দিবে, হালুয়া চাষি যারা আছে হাল বন্ধ করবে, আমার প্রতিষ্ঠান যত আছে শিক্ষক ছাত্র সবাই লেখাপড়া বন্ধ করে মসজিদে যাবে, আমার আইন শৃঙ্খলা বাহিনী সব পাহারা দিবে, নামাজ শেষ হবে যার যার কাছে ফেরত আসবে, আইন শৃঙ্খলা বাহিনী গিয়া দ্বিতীয়বারে জামাত করে নামাজ আদায় করবে। আমার ভাইরা, এই আইন যদি বাংলাদেশে হয়, যে সকল মানুষেরা নামাজ পড়ে না এরা যদি আইনের কারণে নামাজ পড়ে, তাদের চরিত্র ভালো হবে কিনা, তারা সওয়াব পাবে কিনা? আল্লাহর আইন যেহেতু নামাজ পড়া, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার অনুসারী, নিজেদেরকে হানাফি বলে দাবি করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, কোন মুসলমান সে নিজেকে ইমানদার বলে দাবি করে আজান হলে যদি নামাজ না পড়ে, তাহলে রাষ্ট্রটা যদি মুসলিম রাষ্ট্র হয়, পুলিশ তাকে ধরবে, জেলখানায় রাখবে, 40 দিন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করবে, কোন উকিলের দরকার নাই, 41 দিনের দিন জেলখানা তাকে ছেড়ে দেওয়া হবে, তার জীবনে নামাজের অভ্যাসে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঙালি কেন বুঝো না? গলা দিয়া রক্ত বের হয় তোমাদের বুঝাইতে বুঝাইতে, তাও তোমরা ইসলামের বিরোধিতা করা ছাড়ো না। আল্লাহর আদালতে কি তোমাদের দাঁড়াতে হবে না? অবশেষে যখন জাহান্নামের দরজায় সকল প্রশ্ন করবে, জাহান্নামের ভিতরে যখন ঢুকতে বলবে, ঢুকার পরে তোমরা সূরা মুলকের ওই আয়াতটা পড়বে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তোমরা বলবে, হায় হায়, যদি আমরা দুনিয়াতে কোরআনের আওয়াজকে শুনতাম, যারা আমাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছে তাদের সাথে যদি থাকতাম, তাদের কথা মতো যদি নিজের পরিবার সংসার নিজের রাষ্ট্র যদি গঠন করতাম, তাহলে অথবা যদি আমরা এগুলো আকল দিয়ে গ্রহণ করতাম, আজকে কি আমাদেরকে এই সাইরে থাকা লাগে? সাইর হলো জাহান্নামের 7টা নামের একটা নাম, অর্থাৎ এই জাহান্নামে আমাদের পড়ে থাকা লাগে না। আল্লাহ এই প্রশ্ন উন্মুক্ত করে দিলেন, পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিলেন। তারপরেও দুনিয়ার পরীক্ষায় যারা বিজয় হতে পারবে না, পাশ করতে পারবে না, এরা শয়তানের সাথে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, এই আফসোস করার আগে আসুন দিন কায়েম করি, আল্লাহর বিধান কায়েম করি। এই বিধান আল্লাহর জমিনে কায়েম হোক বা না হোক, আপনি যদি একমত হয়ে কালকের থেকে অথবা আজকে এখন থেকেই দিন কায়েমের পক্ষে যদি চলে আসেন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? পুরস্কার নিতে রাজি আছেন? আর 10 মিনিট সময় দেন, দেই। আমি দিব না, দিবে কে? আমার দায়িত্ব হলো শোনাইয়া দেওয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, যারা নিজেদেরকে মুসলিম বলে বিশ্বাস করো, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, আমি আল্লাহ তোমাদের একটা ব্যবসার কথা বলতে চাই, যে ব্যবসার ব্যবসায়ী তুমি হলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করব, মুক্ত রাখবো। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকতে চায় না, বাঁচতে চায় না, এইরকম মুসলমান কি আছে নাকি? যদি শুধু বাঁচতে চাইলেই বাঁচা যাবে না, এই ব্যবসায়ী হতে হবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর এই ব্যবসায়ী হতে চান যারা, 2 হাত তুলে আল্লাহরে দেখান তারা। আমার ভাইয়েরা, এই ব্যবসার মূলধন হলো 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমানটা ভালো করা লাগবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 2 নম্বর হইল চেষ্টা করা লাগবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমার জান এবং মাল দিয়ে চেষ্টা করবা, এইটার মধ্যেই তোমার কল্যাণ। যদি তুমি বুঝতে পারো তোমার ইমামতির কল্যাণ নাই,
তোমার সুপারিনটেন্ডেন্ট কল্যাণ নাই, তোমার প্রফেসর ঈদ কল্যাণ নাই, তোমার নেতা হওয়ার মধ্যে কল্যাণ নাই। কল্যাণ আছে আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা জান এবং মাল দিয়া করা। যদি তুমি করো তাহলে 1 নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, 2 নম্বরে হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই চেষ্টাটুকু করলেই দিনের বিজয় আসুক চাই না আসুক, তোমার জীবনে এই চেষ্টা করতে গিয়া বাতিলের আইন মেনে যে গুনাহ তুমি করেছো, এই গুনাহগুলি আমি আল্লাহ চেষ্টার কারণে মাফ করে দেব। মাফ করে দিয়া রত্নে বাড়িতে তোমাকে রাখবো না, মাফ করে দিয়া কৌরুহাটের দারোয়ান তোমারে বানাবো না, মাফ করে দিয়া পঞ্চগড়ে ফেলে রাখবো না, মাফ করে দিয়া তোমাকে যমুনা ব্রিজের উপর দিয়া ঢাকায় নেব না, মাফ করে দিয়া তোমাকে জলপাইগুড়ি পাঠাবো না, মাফ করে দিয়া তোমাকে আমেরিকার নাগরিক বানাবো না। তোমার গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতের নাগরিক বানাবো। আয়ুদখিলকুম জান্নাত। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ বলেন, আল্লাহ। আমার ভাইরা এইভাবে ডাক দিতেন। এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ মুফাসসির শহীদ আল্লামা মাওলানা দেলওয়ার হোসেন সাহেব মাঝে মাঝে শ্রোতাদেরকে দিয়ে বলতেন, ডাকো আল্লাহ। আজকে যদি বেঁচে থাকতেন তিনাদের এই ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ। আমার ভাইরা দোয়া করি আল্লাহ যেন তিনাদের সকলকেই জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। আমার আলোচনা শেষ। আল্লাহ তিনার রাসূলকে কি দিয়া পাঠাইলেন? হিদায়াত এবং দ্বীন হক। ভিশনটা কি? এই দ্বীন বিজয় করা। তাহলে রাসূলের ভিশন যদি দ্বীন বিজয় করা হয়, আমার আপনারও ভিশন হতে হবে দ্বীন বিজয় করা। যদি আমরা রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে চাই, আর এই ভিশনটা বিজয় করার জন্য চেষ্টা করলেই আল্লাহর 3টা পুরস্কার মৃত্যুর পরে পাওয়া যাবে। কারো ভিতরে যদি সন্দেহ থাকে তাহলে মুসলমান বলে দাবি করে লাভ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ যা ওয়াদা করেন তার ব্যতিক্রম করেন না। আল্লাহর কথার চাইতে আর কারো কথা সত্য হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন তওবা করি, ফিরে আসি দ্বীনের দিকে। যা করেছে ভুল হয়েছে, শয়তান লোভ লালসা দিয়ে দুনিয়ার মায়াজালে ফেলে আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে। আর নয়, কোরআনের আলো হৃদয়ে এবার জ্বলেছে। এবার আমরা দ্বীন কায়েমের চেষ্টা করতে চাই। যারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। আপনামান আমার কথায় যদি কোনো বন্ধু কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। কুলিন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম। জোরে বলেন আমিন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। জোরে বলেন আমিন। দোয়া করবেন, আমি দোয়া করে যাই। আল্লাহ আপনাদের কবুল করুক দ্বীনের জন্য। আল্লাহ আপনাদের কল্যাণ এবং খায়ের দান করুন। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন। বাংলাদেশে ইসলামের বিজয় এই রত্নী বাড়ি, এই মাঠ থেকে আল্লাহ বিজয়ের পতাকা উড্ডীয়ন করার জন্য আল্লাহ আপনাদের কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ তাআলা, আমরা তোমার গুটি কয়েক গুনাহগার গোলামেরা রত্নীবরী হাই স্কুল মাঠ ময়দানে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে মাগরিবের পর থেকে নিয়ে শুরু করে রাত প্রায় 11টা বেজে যাচ্ছে। আয় আল্লাহ, আমি গুনাহগার আলোচনা পেশ করেছি। আমার পূর্বে অসংখ্য উলামায়ে কিরাম দায়ীরা তোমার নবীর জীবনী নিয়ে আলোচনা করেছে, দাওয়াত দিয়েছি। আমার ভাইরা তোমার দ্বীন কায়েমের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। আল্লাহ ওয়াদা করেছে, জীবনে ভুল করেছে। আল্লাহ গো, তুমি আমার ভাইদের এই ওয়াদাকে পূরণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ অতীত জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি মাফ করে দাও। কবুল আনতে আর সওয়াবটুকুন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ মোবারকে পৌঁছাইয়া দাও। আমাদের আলোচনা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল তোমার হাবিবের উসিলায় আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। জীবনের বাকি সময়টা ইসলাম বুঝে ইসলামের উপরে চলা সহজ করে দাও। শয়তানের যাবতীয় প্রকার ধোঁকা, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, দুনিয়ার লোভ লালসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। দুশমনের দুশমনি, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, যারা এই সিরাত মাহফিলের আয়োজন করেছে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে, যারা আলোচনা করেছে, আমার যে ভাইরা আলোচনা শোনার জন্য এসে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করেছে, সৌন্দর্য বৃদ্ধি করেছে, আল্লাহ অনেক বুড়া বাবার আছে, আমার যুবক কুচিকাচারা আছে, তরুণেরা আছে। আল্লাহ, আমি বুঝতে পারলাম আমার ভাইদের মধ্যে কোরআনের মহব্বত জমে গেছে। আল্লাহ, কেউ নড়াচড়া করে নাই। চাতক পাখির মতন তোমার কোরআনের মুজিজা থাকার কারণে মনোযোগ দিয়ে শুনেছে। আল্লাহ, আল্লাহ, এই অন্তরগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ, এই অন্তরগুলি তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দ্বারা জ্বালাইতে পারো না। আল্লাহ, যে অন্তর দিয়ে তোমার কোরআনের কথা শুনে, আল্লাহ, এই অন্তরগুলিকে তুমি জান্নাতের জন্য কবুল করে দাও। আমার যে ভাইরা দুহাত বাড়ি আমিন আমিন করছে, আমি জানি না কার বাবা নাই, কার মা নাই। তুমি মায়ের ডাকের মধ্যে এত মধু রেখেছ। অনেকদিন আগে মা মারা গেছে, মায়ের সাত মুখ দেখি না। আল্লাহ, জঙ্গলের ভিতরে তোমার মাটির গর্তে রেখে এসেছি। একটু অসুখ হলে মায়ে খাইতো না, বাড়িতে না থাকলে মা ঘুমাইতো না। আল্লাহ, তুমি আমাদের ওই মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলের বাবা মাকে মাফ করে দাও। আমাদের বাবা মাকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার যুবকদেরকে তোমার ইসলামের জন্য আমি চাই। আল্লাহ, তুমি আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো। খালিদ বিন ওয়ালিদের মতো
ইসলামের মিছিলের সামনের কাতারে দাঁড়াবার মতন তুমি অন্তরে সাহস দিয়ে দাও। আয় আল্লাহ, তুমি দেশে ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, বিশেষ করে ছাত্র ভাইয়েরা যারা ভার্সিটিতে লেখাপড়া করে কোরআনের দাওয়াত পাওয়ার কারণে তারা তাহাজ্জুদের নামাজও আদায় করে, তাদেরকে উৎখাত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হয়। আল্লাহ, তুমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের মধ্যে সমস্ত প্রকার ভেদাভেদকে ভুলি ইসলামের ছায়া তলে আসার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ, আমি তোমার কাছে কি চাবো আমার মনে আসে না। আল্লাহ, এলাকার জন্য যা দরকার, আল্লাহ আমাদের জন্য পরকালে মুক্তির জন্য যা দরকার তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, অন্তর থেকে অহংকার দূর করে দাও, আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। আমার যে ভাইরা এতদিন ভুল করে ইসলামের বিরোধিতা করেছে, আন্দোলনের বিরোধিতা করেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি তারা যদি অনুতপ্ত হয় তাদেরকে তুমি ইসলামী আন্দোলনের প্রথম কাতারের জন্য কবুল করে না। আল্লাহ আল্লাহ, আমার ভাইরা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে, কি চাই আমি জানি না। অনেকে অসুস্থ আছে, অনেকে অভাবী আছে। আল্লাহ, দয়া করে তুমি সবার মনের বাসনা জানো, তুমি পূরণ করে দাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমাদের এই দেশটাকে তুমি কবুল করো। আমিন। আয় আল্লাহ, দেশ নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, যারা ষড়যন্ত্র করছে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ, তুমি তো উত্তম কৌশলী। আল্লাহ, সমস্ত দেশের বিরুদ্ধে চক্রান্তকে তুমি ভণ্ডুল করে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ। আয় আল্লাহ, এই বাংলাদেশ লক্ষ মসজিদের বাংলাদেশ। আল্লাহ, লক্ষ লক্ষ আলেমের বাংলাদেশ। আল্লাহ, এটি মুসলমানদের দেশ। আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রকে দূর করে দিয়া দেশের সমৃদ্ধি শান্তি স্থাপন করার জন্য আল্লাহ সকলকে তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের দিনে আমাদের জবানে জারি রাখিও মাবুদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালকে